আগামী 12 তারিখের কোনো মার্কা আছে? এই মার্কা সবাই বলো। দুর্নীতির টুটি চেপে ধরার অঙ্গীকার তারেক রহমানের। ক্ষমতায় গেলে কঠোর হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ঘোষণা। ধানের শীষ জয়ী হলে সবাইকে নিয়ে দেশ গড়ার প্রত্যয়। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করেন, তাদেরকে কোনো ছাড় আমরা দেব না ইনশাল্লাহ। কায়দা করে ৩৯ ঋণ খেলাপিকে প্রার্থী বানানো দল কিভাবে দেশকে দুর্নীতিমুক্ত করবে? প্রশ্ন জামাত আমিরের। ভোটের বাক্সে হাত দিলে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। যাদের সংসদ সদস্য ৩৯ জন গুরুতর ঋণ খেলাপি, কায়দা করে তাদেরকে বানানো হয়েছে ক্যান্ডিডেট। তারা বাংলাদেশের মানুষকে দুর্নীতিমুক্ত করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পথে পথে ভোটের আমেজ, দেশ জুড়ে নির্বাচনী প্রচারের উচ্ছ্বাস। ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি, পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করবে ইসি। কূটনীতিকদের ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে হুমকির মুখে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর। অভ্যন্তরীণ হস্তক্ষেপে ক্ষোভ জানালো ঢাকা। সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার সতর্কতা। এবং আদানির বিদ্যুতে বাংলাদেশের গচ্চা $10 বিলিয়ন। বছরে বাড়তি গুনতে হচ্ছে $500 মিলিয়ন। আইনি লড়াইয়ের পরামর্শ চুক্তি পর্যালোচনা কমিটি।